পরে হঠাৎ একদিন একটা কাগজের টুকরা পাইলো। কিসের টুকরা? জোরে কর। কাগজের টুকরা পাইলো, এটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজের টুকরাটা ওনার মাকে যাইয়া দেখাইলো, মা গো মা, এই কাগজের টুকরার মধ্যে কার নাম লেখা? বলে তোমার রব, যেই রব তোমারে সৃষ্টি করেছে। বলে আল্লাহ, আমি আমার রবকে 40 বছর চিনি নাই। আমি মতের নেশায় বেবুর ছিলাম, বেশ্যাফারার পতিতালয়ের নেশায় বেবুর ছিলাম। ইয়ে আল্লাহ, কাগজের টুকরাটা হাতের মধ্যে লইয়া চোখের পানি অজস্র ভাবে কান্না করিয়া রাত্রে যখন ঘুমাইছে, কে যেন বলতেছে, রে বসে হাফি, আমার কোরআনকে তুমি সম্মান করার কারণে চোখের পানি কোরআন শরীফের বিসমিল্লাহ 19টা হরফের বিসমিল্লাহ হাতে নিয়া কান্দার কারণে আসমানি গাছের থেকে গুনাহগারের নামটা কেটে দিয়া আমার বন্ধু আল্লাহর ওলির কাতারে তোমার নামটাকে আমি আল্লাহ নিজে বসাইয়া দিলাম। আওয়াজ করে কোন মারহাবা। 40 বছর মতের আড্ডা করিয়া মতপুরের সর্দার হওয়ার পরেও যদি কোরআনকে সম্মান করার কারণে আল্লাহর গুনাহগারের কাতার থেকে নেককারের কাতারে তার নামটা উঠতে পারে, আমরা কি বসে হাফির মতো গুনাহগার নয়? আমাদের গুনাহ কম আছে? আমরা যদি কোরআনের খেদমত করিয়া জানমাল দিয়া যদি মাদ্রাসাকে হেফাজত করি, কারণ মসজিদ করা ফরজ নয়, হেফাজত করা হইল ফরজ। ঠিক কিনা জোরে কর। মাদ্রাসা করা ফরজ নয়, হেফাজত করা হলো ফরজ। একজনে মাদ্রাসার জায়গা ওয়াকফ কইরা দিল, কিন্তু সকলে মিললে এটারে হেফাজত করতে হবে। আমরা যদি মনে করি যে হাজিবাড়ির মানুষের মাদ্রাসা দিছে, আমরা চিন্তা নাই, আমরা কি দরকার লাগছে? না না না, 10 মিলে করে কাজ হেরে